পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় একজন নিহত হয়েছে, গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 50 জন। এদিকে বরগুনায় সংঘর্ষে আওয়ামী লীগ প্রার্থী সহ 10 জন গুলিবিদ্ধ হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের সাতকানিয়ার কলেজ সেন্টার কেন্দ্রে নুরুল আমিন নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক দলীয় কর্মী বলে স্থানীয় বিএনপির দাবি। এদিকে সীতাকুণ্ডে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 10:30টায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় 5 জনকে আটক করা হয়। জামালপুর সদরের সরকারি জাহেদা মহির মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এছাড়া আজাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ছনকান্দা সহ বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালটে সিল মারার অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একদল সন্ত্রাসী কেন্দ্র দখল করার চেষ্টাকালে কেন্দ্রটি সাময়িক স্থগিত করা হয়। ভোটাররা ভোট দিতে না পারায় উত্তেজনা দেখা দেয়। এতে সংঘর্ষে পুলিশ, প্রিজাইডিং অফিসার, সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নোয়াখালীর চৌমোহনী পৌরসভার উত্তর নজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ভাঙচুর করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর এবং লাঞ্ছিত করা হয়। নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এক মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হ্যাঁ, আমি ভোট দিছি। আমি আমার ভোট দিছি। হ্যাঁ হ্যাঁ না, আমার ভোট দিছি আমি। এই যে আপনি কি বলতেছেন? মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে সাংবাদিক সহ 20 জন আহত হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটার ফাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টাকালে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়েছে। পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুষ্ঠুভাবেই চলছে, 1 ঘন্টা পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে। ভিতরে ঢুকেই তারা মানে প্রথম নেছে এইগুলো আসছে নেই, যে ব্যালটগুলো শিল্পীডেন ধরছে। এদিকে ঝিনাইদহ এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী জিন্নাতুল হক। মেহেরপুরের গাংনী পৌরসভায় জাল ভোট দেওয়ার অভিযোগে 2 জনকে 10,000 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।